হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় এসেছি? হ্যাঁ, অবশ্যই আমি ক্যামেরার পেছনে রয়েছি, আমি ভিডিওটা করছিলাম। এই জায়গাটা ছিল দারুণ সুন্দর, একটা নিরিবিলি নির্জন একটা জায়গা। এটা হলো ব্যান্ডেলে একটা আশ্রমে। এই যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, আম বাগানটা, এটা ওই আশ্রমেরই বাগান। আশ্রমের জাস্ট পাশেই এত বড় আম বাগান কিন্তু দেখতে পাওয়াটা ভীষণ টাফ, কারণ এখন এত বড় আম বাগান দেখা যায় না বললেই চলে। সব থেকে যেটা ভালো লাগছিল, পাশেই এত সুন্দর একটা পুকুর ছিল। এটা কিন্তু প্রায় 4 বিঘা জমি কেটে পুকুর তৈরি করা। তো একজনের কাছ থেকে শুনতে পারলাম যে এরকমই পুকুর পরপর 6টা আছে, আর এই পুকুরগুলোতে রীতিমতো মাছ চাষও হয়। পুকুরের মধ্যে অনেক মাছও দেখতে পেলাম, তার মধ্যে চলছিল বিভিন্ন ধরনের ফটোশ্যুট। আমি যেহেতু ফটোশ্যুট করতে ভীষণই ভালোবাসি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোবাসি, তো আমি ভিডিও করছিলাম আর ফটো তোলার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম। এত সুন্দর আম গাছ দেখেছি, ওই জন্য বেশ কয়েকটা আমের পল্লবও নিয়ে এসেছিলাম পুজো করার জন্য। তার মধ্যে দিয়েই পুরো একদম বাচ্চাদের মতোই করছিলাম, যেরকম আমি আগে পরে করে থাকি জেনারেলি। তো আজকের যে ছুটির দিনটা ভীষণ ভালোই আমি স্পেন্ড করেছি। যে আজকে সব কিছু ইয়েলো ইয়েলো ছিল। কেন বলছি ইয়েলো? কেননা এই যে পুকুরটার পাশেই, এটা অনেক বড় পুকুর, তো এই পুকুরটার পাশে ছিল বিরাট বড় একটা সর্ষের ক্ষেত। ওই হলুদ বাগানের মধ্যে গিয়ে আমার জামাটাও ছিল হলুদ। এবার তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বা অনেকেই জানো না যে হলুদ বাগানের মধ্যে কালো কালো পোকা হয়, তো আমার জামাটা ভর্তি হয়ে গেছিলো কালো পোকাতে। তো আমি এখন চলে এসেছি মন্দিরের যে গ্রাউন্ডটা সেখানে। এটা হচ্ছে আমি এন্ট্রি ওয়ে এটা। তো এন্ট্রিতে এটা ছিল দেবী দুর্গা মন্দির। এখানে ছিল দেবী দুর্গার যে 10 হাত মূর্তি, সেটাই দেখতে এসেছিলাম আমরা। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি নির্জন জায়গা না, তো এখানে আসলেই পুরো মনটা পুরো মানে শান্তি চলে আসে। আর সঙ্গে ঋদ্ধিও ছিল, ঋদ্ধিও ভীষণ এনজয় করেছে আজকে, খুব দৌড়াদৌড়ি ছুটোছুটি করেছে। তার মধ্যে দেখো এত সুন্দর ঘাস দিয়ে বিভিন্ন রকমের পশ্চারগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে মূল মন্দিরটা। মূল মন্দিরের দুপাশে একটা, এই পাশেরটা হলো রাম মন্দির আর এটা হলো মেইন মন্দির। আর ওই পাশে যে সাদা যে ছোট্ট মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো মা কালীর মন্দির। আর এই যে মন্দিরটা আরেকটা যে সাইডে দেখছি যেটা, এটা কিন্তু নারায়ণ মন্দির। আর তুলসী মঞ্চের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তো এখানে সবাই বসার জায়গা ছিল। যে বেদিগুলো করা ছিল, এই বেদির গায়েই বসার জায়গা ছিল। সব থেকে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হলো ওখানে এই যে সামনে যে জায়গাটা, এই সাদা যে শ্বেত পাথরের যে ঘাট বাঁধানো যে ব্যাপারটা, এটা হলো এই পুকুরের জলগুলো ওখানে আসে, পা ধুয়ে তোমাকে মন্দিরে ঢুকতে হবে। এই যে জিনিসটা, এটা ভীষণ ভালো লেগেছে। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা পুরো মন্দিরের চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওরা সবাই সামনে হাঁটছিল, আমি পেছনে হাঁটছিলাম ধীরে ধীরে। তো এখানে একটা জিনিস দেখতে পারলাম, এই যে সাইডে যে ঘেরা রয়েছে যে বাউন্ডারিটা, ওর মধ্যে কিন্তু প্রচুর খরগোশ ছাড়া আছে আর হ্যামস্টারও আছে, কিন্তু ওদেরকে আলাদা করে রাখা আছে। হ্যামস্টার ছিল আর খরগোশও ছিল। তো এত সুন্দর লাগছিল না, পুরো সবুজ, পুরো একদম গালিচার মধ্যে, কার্পেটের মধ্যে প্রচুর খরগোশ ছিল ওখানে। আফটারঅল 40 থেকে 42টা মতো তো হবে, আমি নিজে কাউন্ট করেছি। ওদের আবার খাঁচাও আছে, তার মধ্যেও অনেক ছিল। আর এখানে বসে দেখো আমি ফটো তুলছি, পেছনে একটা ভীষণ সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে আর প্রচুর বোগেনভেলিয়া গাছও ছিল এখানে। এত সুন্দর একটা জায়গা, তোমরা কিন্তু চাইলেই যে কোনো সময় চলে আসতে পারো ফ্যামিলির সঙ্গে বা বন্ধুদের সঙ্গে। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশনের জাস্ট পাশে। আমার বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগেছে। আমি তো সেন্ট্রাল পার্কে থাকি, কল্যাণী, তো ওখান থেকে এখানের দূরত্বটা ওরকমই হবে। তো আমি আমার ছেলের জন্য গাড়িও নিয়ে গেছিলাম, ওকে ওখান দিয়ে ঠেলেও অনেকটা জায়গা থেকে ঘুরিয়েও দিয়েছি। আর এই যে জায়গাটা যেটা বলছিলাম, এই পা ধুয়ে উঠতে হবে, এখানে জলটা সবসময় থাকে, পা ধুয়ে আমাদেরকে মন্দিরে যেতে হচ্ছিলো। আর এখানে সাইডে একটা ঘন্টাও ছিল, ঘন্টাটা প্রত্যেকেই বাজাচ্ছিল, তাই আমি ঋদ্ধিকেও বলছিলাম বাবা তুমিও বাজিয়ে দাও। আর যেটা বলবো সেটা হলো, এই মন্দিরের মধ্যে একদমই ক্যামেরা কিন্তু নট অ্যালাউড। তার জন্য মন্দিরের মধ্যে কিন্তু আমি কিছুই ছবি তুলতে পারিনি। কিন্তু একটা কথা বলতে পারি, মন্দিরের মধ্যে এমন কোনো মূর্তি নেই যেটা তুমি দেখতে পাবে না। এত সুন্দর ছিল মন্দিরের ভেতরটা, এত সুন্দর একটা প্রশান্তিমূলক জায়গা ছিল। ওখানে কিন্তু মেডিটেশন রুম বলে একটা রুম আছে, তো সে জায়গাটাতে সবাই বসে মেডিটেশনও করছিল, ভীষণই সুন্দর লেগেছে আমার। আর এই যে চলে এসছে একটা বুদ্ধা কর্নারে, এখানে কিন্তু বুদ্ধের সমস্ত কিছু দেওয়া আছে, বুদ্ধের মূর্তি,
তারপরে বিভিন্ন রকমের অন্যান্য মূর্তি মার্বেলের, সেগুলোও ভীষণ সুন্দর ছিল। এত সুন্দর সুন্দর যেগুলো গাছগুলো ছিল, সেটা ইনডোর প্ল্যান্ট, সেটা আউটডোরে লাগানো ছিল। ভীষণই সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। আর এখানে প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে এখন, ন্যাচারালি মাসটা ডিসেম্বর মাস, তো ভীষণই ঠান্ডা লাগছিল আমার, কারণ আমি কোনো সোয়েটার আজকে আনিনি, একটা জাস্ট স্কার্ফে আজকে কাজ চালিয়ে দিচ্ছিলাম। তো আমাদের দুজনের একটা ছোট্ট একটা ফটোশ্যুট চলছে, আমরা দুজনে মিলে ফটো তুলছিলাম। আর আমার ছেলে দৌড়ে দৌড়ে আসছিল বারবার করে, তোকেও ডাকছিলাম। দেখো অনেকটা সন্ধ্যা, কোনো কোনো সময় এমন হয় যেগুলো শুধু উপভোগ করে যেতে হয়। তবে এমন কিছু ব্যাপার থাকে না, সেটা হয়তো বলে এক্সপ্লেন করা যায় না। তো তোমাদের সবার কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ভীষণই ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ এখানে আমি যে কথাগুলো বলছি, এটা জাস্ট আমি মন্দির থেকে বেরিয়ে আসার পর কথাগুলো বলছি।